তিন কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। তিন শিক্ষার্থী নিহতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। মেগা মান্ডে ঘোষণা দিয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আসলে ব্যাপারটা কি? ঘটনার সূত্রপাত মূলত কোথায়? আর এই ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ কর্তৃপক্ষ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কে টিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান হামলাকারী শিক্ষার্থীরা। সোমবার দুপুর 12টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় পুরো এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। এখনও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছিল। এর আগে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগের দিনের হামলার জেরেই আজ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয়। সংঘর্ষে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের সড়কে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দেখা গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এদিকে সোমবার দুপুর 2:30টার দিকে কলেজের পক্ষ ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামিরের সই করা এক বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তাতে 3 শিক্ষার্থী নিহত হয়েছে দাবি করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষে নিহত 3 শিক্ষার্থীর নাম পরিচয় জানতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি নিহতদের মরদেহ কলেজে নাকি কোনো হাসপাতালে, তা নিয়েও নিশ্চিত করে কিছুই বলেনি কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র নামধারী ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিবর্গ। হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কলেজ কর্তৃপক্ষ বরাবর প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কে টিভি নিউজ 24 এর সাথেই থাকুন।